ওয়ান্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ বা পরিচিত শব্দ। এই ওয়ান্ট শব্দের ব্যবহার তোমরা সবাই জানো, ওয়ান্টের মিনিংটাও তোমরা সবাই জানো, মানে চাওয়া। কিন্তু এই ওয়ান্টকে কিভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করবে এবং সেই যে সেন্টেন্সটা তোমরা তৈরি করছো সেই সেন্টেন্সটাকে কিভাবে অল্টারনেটিভ ওয়েতে লিখবে বা বলবে, সেটা এই ভিডিও থেকে জানবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমার সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি এরকম হয়, অর্থাৎ যেখানে তুমি ওয়ান্টটাকে ব্যবহার করছো, মানে সাবজেক্ট প্রথমে বসালে, তারপরে ওয়ান্ট, তারপরে অবজেক্ট, তারপরে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। এই সেন্টেন্সটাকে তুমি যখন অন্যভাবে বলবে বা লিখতে চাইবে, তখন সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে: সাবজেক্ট, তারপরে সাজেস্ট, তারপরে দ্যাট, তারপরে আবার সাবজেক্ট, তারপরে শুড, তারপরে V1। অর্থাৎ অল্টারনেটিভ যে সেন্টেন্সটা তুমি জানলে বা শিখলে, সেখানে কিন্তু শুডটাকে তোমার ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই যে ওয়ান্টকে তুমি কিভাবে ব্যবহার করছো এবং সেই সেন্টেন্সটাকে অন্যরকম ভাবে যখন লিখতে চাইছো, স্ট্রাকচারালি অন্যভাবে লিখতে চাইছো, মানে গঠনগত দিক থেকে আলাদা, মিনিংটা একই থাকবে, গঠনগত দিক থেকে আলাদা যখন লিখতে চাইছো, সেখানে তোমাকে শুড ব্যবহার করবে। তাহলে এই ভিডিও থেকে আমি তোমাদের শেখাবো ওয়ান্ট দিয়ে কিভাবে বিভিন্ন অর্থে সেন্টেন্স তৈরি করা যায় এবং সেটাকে তুমি অন্যরকম স্ট্রাকচারে শুড ব্যবহার করে কিভাবে লিখবে বা বলবে। তাহলে বুঝে নাও কনসেপ্ট অফ ওয়ান্ট, অর্থাৎ ওয়ান্ট কি কি অর্থে ব্যবহার হয়। এতদিন অবধি তোমরা ওয়ান্টের যে মানেটা জানতে, সেটা হলো চাওয়া। এখানে ওয়ান্টকে আমি কি কি অর্থে ব্যবহার করতে পারি সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা সেই ব্যাপারটা বোঝো। প্রথমে কি লিখেছি? সাজেস্ট। সাজেস্ট মানে কি? প্রস্তাব দেয়া বা প্রস্তাব করা, প্রস্তাব দেয়া বা প্রস্তাব করা, যে কোনো একটা তোমরা ভাবতে পারো। অর্ডার, অর্ডার মানে কি? আদেশ করা। এই মিনিং গুলো আমি লিখে দিচ্ছি তোমাদের মানে সুবিধার জন্য, কারণ তোমরা বাংলা থেকে ইংলিশ করবে যখন সুবিধা হবে। আদেশ করা। নেক্সট হচ্ছে রুল। রুল মানে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা। ডিসাইড মানে স্থির করা, স্থির করা। প্রপোজ একইভাবে প্রস্তাব করা, প্রস্তাব করা। এই হলো মিনিং। প্রত্যেকটা মানে ওয়ান্টকে আমি কি কি অর্থে ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে, সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব করা, অর্ডার মানে আদেশ করা, রুল মানে নিয়ন্ত্রণ করা, ডিসাইড মানে স্থির করা, প্রপোজ মানে প্রস্তাব করা, অ্যাডভোকেট মানে সমর্থন করা, ডিরেক্ট মানে নির্দেশ দেয়া, ইনস্ট্রাক্ট মানেও তাই, নির্দেশ দেয়া, আর্জ মানে উৎসাহিত করা বা প্রেরণা দেয়া, ডিম্যান্ড মানে চাওয়া বা দাবি করা। তো এই মিনিং গুলো তোমাদের মনে রাখতে হবে এবং ওয়ান্টকে আমি কি কি অর্থে ব্যবহার করতে পারি সেই মিনিং গুলো আমি দেখিয়ে দিলাম। এবং এই রকম মিনিং আমি যখনই ওয়ান্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব, কোনো না কোনো মিনিং ওয়ান্ট দিয়ে বোঝাবে। এবার আমি আসছি যে ওয়ান্ট দিয়ে যে বাক্যটা লিখবো সেটাকে অল্টারনেটিভলি মানে অন্যভাবে, অন্য স্ট্রাকচারে একই মিনিং বোঝাবে কিভাবে লিখবো এবং সেখানে শুডের ব্যবহারটা কিভাবে হয়। এবারে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ওয়ান্ট ভার্বটাকে তুমি কি অর্থে কি রকম ভাবে ব্যবহার করবে। এবং এখানে আমি দু রকমের সেন্টেন্স লিখবো, একবার ওয়ান্ট দিয়ে লিখবো, একবার এই ওয়ান্টটা কি অর্থে বোঝাচ্ছে সেই অর্থে লিখবো। দেখে নাও, দেখার পর নিশ্চয়ই বুঝতে পারবে।
এখানে দেখো আমি প্রথম যে এক্সাম্পলটা লিখেছি সেটা হচ্ছে আমি চেয়েছিলাম ও লিগ্যাল অ্যাকশন নিক। এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এখানে এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে না, একটা সাজেশন বোঝাচ্ছে, মানে আমি ওকে পরামর্শ দিয়েছিলাম এটাই বোঝাচ্ছে। সেই কারণে আমি এখানে সাজেস্ট কথাটা লিখেছি। আমি ওকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি একটা লিগ্যাল অ্যাকশন নাও, তার মানে এই কথাটাকে আমি অন্যভাবে বললে আমি চেয়েছিলাম ও লিগ্যাল অ্যাকশন নিক। এইবারে আমি এই সেন্টেন্সটাকে আমি যখন ইংলিশ করব একেবারে ভেরি সিম্পল, তোমরা নিজেরাও পারবে। আমি তারপরে চেয়েছিলাম এর ইংলিশ তোমরা নিশ্চয়ই জানো, ও মানে হচ্ছে হিম, তারপরে লিগ্যাল অ্যাকশন নিক। তাহলে আই প্রথমে হলো আই, তারপরে কি বসবে ওয়ান্টেড, আই ওয়ান্টেড হিম, ও মানে হিম, আই ওয়ান্টেড হিম টু টেক, নেয়া হচ্ছে টেক legal action. I wanted him to take legal action. এটা কিন্তু আমি ওয়ান্টেড ভার্ব এইটা দিয়ে সেন্টেন্সটাকে করলাম। এইবারে আমি ওয়ান্টটাকে লিখবো না, ওয়ান্টের পরিবর্তে এমন একটা শব্দ বসাবো মানে সেন্টেন্সের মিনিংটা একই থাকবে অথচ সেন্টেন্সের স্ট্রাকচারটা আলাদা হবে, এবং সেই স্ট্রাকচারে আমি শুডটাকে কিভাবে ব্যবহার করব সেটাই দেখাবো। তাহলে আমি লিখছি অল্টারনেটিভ যে সেন্টেন্সটা হয় সেটা হলো আই সাজেস্টেড, যেহেতু এটা পরামর্শ দিচ্ছি তাহলে আই সাজেস্টেড দ্যাট, এই হিমটা হি হয়ে যাবে, হি শুড, এই যে আমি শুড বসালাম, শুডের একটা ব্যবহার তোমরা এইভাবে জানতে পারছো যে শুডটাকে কোথায় কিভাবে ব্যবহার করা যায়। এই ধরনের সেন্টেন্স তোমরা যেটা ওয়ান দিয়ে লেখো সেটাকেই তোমরা শুড দিয়ে লিখতে পারবে, এইটা কিন্তু তোমরা এই ভিডিও থেকে জানতে পারছো। ওয়ান দিয়ে যে সেন্টেন্সটা তোমরা লিখছো ওয়ান ভার্বটাকে ব্যবহার করে, সেই সেন্টেন্সটাকেই তুমি যখন অন্যভাবে লিখতে চাইবে সেখানে কিন্তু শুডটাকে ব্যবহার করতে হবে। হি শুড টেক লিগ্যাল অ্যাকশন, বোঝা গেল? তাহলে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করার জন্য, মানে জ্ঞানটাকে আরো বাড়ানোর জন্য, আরো সুন্দর রাইটিং করার জন্য তোমাকে এই ধরনের স্ট্রাকচার কিন্তু শিখতে হবে। মানে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারকে বড় করা যায়, সুন্দর করা যায়, সেটা কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি। তাহলে আই ওয়ান্টেড হিম টু টেক লিগ্যাল অ্যাকশন মানেই হচ্ছে আই সাজেস্টেড দ্যাট হি শুড টেক লিগ্যাল অ্যাকশন। বোঝা গেল? শুডের ব্যবহারটাও তোমরা শিখতে পারলে, কোথায় শুডটাকে ব্যবহার করতে হয়। নেক্সট এক্সাম্পলে আসছি। এখানে দেখো সরকার চেয়েছিল ছেলেমেয়েরা স্কুলে আসুক। এক্ষেত্রেও দেখো সরকার এটা কিন্তু পরামর্শ দিচ্ছে, মানে একটা রেকমেন্ড করছে, পরামর্শ দিচ্ছে। তাহলে এই যে পরামর্শটা দিচ্ছে বা একটা উপদেশ দিচ্ছে, সেইটাকে আমি যখন মানে এই চেয়েছিল এই শব্দটাকে ব্যবহার করে লিখবো একেবারে ভেরি সিম্পল, এখানকার মতন ওয়ান্টেডই ব্যবহার হবে, এবং পরে আমি ওই সেন্টেন্সটাকে আরেক রকম ভাবে লিখবো। তাহলে আমি প্রথমটাতে আসছি। তাহলে the government wanted boys and girls to come to school. এটা হলো একেবারে ভেরি ভেরি ইজি টু রাইট একটা সেন্টেন্স যেখানে ওয়ান ভার্বটাকে তোমরা ব্যবহার করছো। এই সেন্টেন্সটাকেই তুমি অন্যভাবে লিখতে চাইছো, তোমার ইংরেজির রাইটিং স্কিলটাকে অন্যভাবে দেখাতে চাইছো, তখন কিভাবে লিখবে? না এইভাবে, দি গভর্নমেন্ট recommended that boys and girls should come to school. বোঝা গেল?
তাহলে তোমরা যেটা শিখছো এই ভিডিও থেকে সেটা হলো ওয়ান্ট ভার্ব দিয়ে যে সেন্টেন্সটাকে তুমি তৈরি করছো সেই সেন্টেন্সটাকে তুমি অল্টারনেটিভ মানে অন্যভাবে কিভাবে লিখবে। মিনিংটা কিন্তু একই থাকবে, আমি বারবার বলছি। আমরা সেন্টেন্স স্ট্রাকচারটাকে উন্নত করার চেষ্টা করছি, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা অন্যভাবে লিখতে চাইছি। ধরো একজন এইভাবে লিখলো, তুমি এইভাবে লিখবে, তাহলে তোমার স্ট্রাকচারটা অন্যের থেকে আলাদা হলো। তোমার স্ট্রাকচারটা যিনি দেখবেন এক্সামিনার, তিনি কিন্তু সন্তুষ্ট হবেন বা তিনি ভাববেন না এ অন্যভাবে লিখেছে। এটাই কিন্তু তুমি এই ভিডিও থেকে শিখবে, তুমি বা তোমরা। তাহলে গভর্নমেন্ট রেকমেন্ডেড দ্যাট বয়েজ অ্যান্ড গার্লস শুড কাম টু স্কুল। একইভাবে আমি পরের যে এক্সাম্পলটা দিয়েছি, বিচারক চাইলো কোর্ট অ্যাডজার্ন হোক লাঞ্চের জন্য বা লাঞ্চের পরে, যে কোনো একটা এক্সাম্পল আমরা নিতে পারি। কোর্ট, বিচারক চাইলো কোর্ট অ্যাডজার্ন হোক লাঞ্চের জন্য, এটা একটা অর্ডার, আদেশ দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি এই চাইলো কথাটা যেহেতু আছে, ওই একইভাবে ওয়ান ভার্বটাকে ইউজ করে লিখতে পারি, যেটা তোমরা সহজেই পারবে। দি জাজ wanted, the judge wanted the court to adjourn, the judge wanted the court to adjourn for lunch. বোঝা গেল? এটা তোমরা লিখলে বা এটা তোমরা লিখতে পারলে। এরপরে এটাকে অন্যভাবে যদি লেখো তাহলে কিভাবে লিখবে শিখিয়ে দিয়েছি। এই দুটো যদি বুঝতে পারো তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে কি বিচারক কি চাইছে, এটা বিচারক কি করলো না অর্ডার দিল। তাহলে দি জাজ অর্ডার্ড, এখানে ওয়ান্টেড যে অর্থটা সেটা হলো অর্ডার্ড। দি জাজ ordered that the court should adjourn for lunch. বোঝা গেল কিভাবে তুমি শুডটাকে ব্যবহার করবে, সেটা যেমন বুঝতে পারলে, তেমনি তোমার সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে অন্যরকম করতে পারবে সেটাও তুমি তোমরা শিখছো। একইভাবে স্পিকার চেয়েছিল মন্ত্রীরা, এখানে এটা রা হবে, মন্ত্রীরা সময় মতো আসুক, মানে এটা একটা নিয়ন্ত্রণ করতে চাইছিল বক্তা এখানে, মানে স্পিকার মন্ত্রীদের আসা যাওয়াটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাইছিল। তাহলে এটা রুল, মানে তাহলে আমি কি লিখবো, স্পিকার ওয়ান ভার্ব ইউজ করে লিখলে একেবারে ইজি। স্পিকার ওয়ান্টেড ministers to come on time. এটা হলো, এটাকেই তুমি যখনই অন্যভাবে লিখবে, অন্যদের থেকে একটু আলাদাভাবে লিখতে চাইছো, তাহলে কি লিখবে, স্পিকার, এখানে কি ভার্ব ইউজ করবে, রুলড মানে এখানে নিয়ন্ত্রণ করলো, that ministers should come on time. নেক্সট এক্সাম্পল হলো, কোম্পানি চাইলো সেলস পার্সনরা বাড়ি বাড়ি যাক। এখানে যেটা মানে ওয়ান্ট, এই যে ওয়ান্ট, এইটা দিয়ে কি মিনিংটা বোঝানো হচ্ছে সেটা হলো প্রপোজ অর্থাৎ প্রস্তাব দেয়া বা প্রস্তাব করা। তাহলে আমি একইভাবে আগেরগুলোর মতন একইভাবে লিখতে পারি, কোম্পানি, প্রথমটা যেটা হবে কোম্পানি ওয়ান্টেড সেলস পার্সনস টু go house to house. তাহলে কোম্পানি ওয়ান্টেড সেলস পার্সনস টু গো হাউস টু হাউস। এটাকেই আমি যখন অন্যভাবে লিখবো, মানে আমি শুড ইউজ করব এবং এখানে যে প্রপোজ কথাটা আছে এটাকে ইউজ করব। তাহলে কি হবে, কোম্পানি প্রপোজড that salespersons
salesperson should go ওই একই house to house তাহলে কি লিখলাম? কোম্পানি প্রপোজড, এটা যেহেতু একটা প্রপোজাল দিচ্ছে, কোম্পানি প্রস্তাব দিচ্ছে তার সেলস পার্সনদেরকে যে তোমরা বাড়ি বাড়ি যাও, তাহলে কোম্পানি প্রপোজড দ্যাট সেলস পার্সনস শুড গো হাউস টু হাউস বা ডোর টু ডোর। বোঝা গেল? তাহলে ওয়ান্টেড এই কথাটাকে আমি ব্যবহার না করে কিভাবে অন্যভাবে সেন্টেন্সটাকে লিখতে পারি বা বলতে পারি, সেটাই কিন্তু তোমরা এই ভিডিও থেকে শিখছো। এবং সেই স্ট্রাকচারটা কি রকম না, প্রথমে সাবজেক্ট, তারপরে এই যে ভার্বটা, এই ভার্বটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা আমি লিস্ট করে দেখিয়ে দিয়েছি কি কি হতে পারে। তবে মোরাললেস, সাজেস্ট, প্রপোজড এই দুটো শব্দ সব জায়গাতেই ব্যবহার করা যায়। সাজেস্ট বা প্রপোজড এই দুটো শব্দ সব জায়গাতেই ব্যবহার করা যায়, যদি এরকম ভাবে মনে রাখতে না পারো কোথায় অর্ডার হবে, কোথায় অ্যাডভোকেট, কোথায় ইনস্ট্রাক্ট। এই যে আমি এগুলো দেখিয়েছি, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে প্রপোজ বা সাজেস্ট এই দুটো শব্দ দিয়েই তোমরা সেন্টেন্স তৈরি করবে এবং পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 এইটাকে ইউজ করবে। এরপরে আসছে হেডমাস্টার চাইলো ছাত্ররা 10:30টার আগে স্কুলে আসুক। এটা একটা অর্ডার, হেডমাস্টারের অর্ডার হতে পারে, হেডমাস্টারের নির্দেশ হতে পারে। তাহলে আমি এখানে অর্ডার বা ডিরেক্ট এই ওয়ার্ডটা যেমন ইউজ করতে পারি, আর এমনি সিম্পলি ওয়ান্টেড এই কথাটা দিয়েও বলতে পারি। একইভাবে তোমরা লিখতে পারো, তাহলে কি লিখবে? হেডমাস্টার ওয়ান্টেড students to come to school before 10:30 AM। এটাকে আমি এদিক থেকে একটু শুরু করছি কারণ ওদিকে জায়গাটা কমে গেছে। তাহলে আমি কি লিখবো? হেডমাস্টার এটা কি করছে? অর্ডার দিচ্ছে, বা অর্ডার বা ইনস্ট্রাক্ট, ডিরেক্ট ইনস্ট্রাক্ট দুটোই হতে পারে। তাহলে আমি অর্ডারটাই লিখছি, হেডমাস্টার ordered that students should come। নেক্সট পার্ট, এখানে যেটা লেখা হয়েছে সেটাই বসবে, শুধু আমি মুখে বলে দিচ্ছি, এখানে জায়গার অভাবে আমি লিখতে পারছি না, এখানে আমি মুখে বলে দিচ্ছি। মোটামুটি এখানে কিন্তু আমি অলরেডি অনেকটা লিখে দিয়েছি। আমি এখানে প্রথম সেন্টেন্সটা কি লিখেছি? হেডমাস্টার ওয়ান্টেড মানে চাইলো, এটা তোমরা তো বুঝতেই পারছো, প্রত্যেকটাতেই চাইলো আছে। হেডমাস্টার ওয়ান্টেড স্টুডেন্টস টু কাম টু স্কুল বিফোর 10:30 AM। এই সেন্টেন্সটাকে তুমি অল্টারনেটিভ ওয়েতে কিভাবে লিখবে অথচ মিনিং ঠিক থাকবে, সেক্ষেত্রে শুড ইউজ হবে। কিভাবে লিখবে? হেডমাস্টার অর্ডার, এই যে অর্ডার ইউজ করেছে এই জায়গায় তুমি কি ইউজ করতে পারতে? আরো ডিরেক্টেড ইউজ করতে পারতে। তাহলে হেডমাস্টার অর্ডার দ্যাট স্টুডেন্টস শুড কাম টু স্কুল বিফোর 10:30 AM। বোঝা গেল? এর পরের যে এক্সাম্পলটা আসছে, কি লিখেছি? আমরা চেয়েছিলাম সরকার এখানে একটা স্কুল তৈরি করুক। এটা আমাদের অ্যাডভোকেট, মানে আমরা সমর্থন করছি, আমরা চাইছি। তাহলে আমরা চেয়েছিলাম, ভেরি সিম্পল, উই ওয়ান্টেড আমরা চেয়েছিলাম, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। উই ওয়ান্টেড কি চেয়েছিলাম? উই ওয়ান্টেড গভর্নমেন্ট টু সেট আপ a school here। আমরা চেয়েছিলাম সরকার এখানে একটা স্কুল তৈরি করুক। এই সেন্টেন্সটাকে আমি আবার এই শুড ইউজ করব এবং এখানে ওয়ান্টেড এর জায়গায় কি ইউজ করব? অ্যাডভোকেট। তাহলে উই অ্যাডভোকেটেড দ্যাট government should set up a school here।
বোঝা গেল? তাহলে আমি অল্টারনেটিভ যে সেন্টেন্স গুলো লিখছি প্রত্যেকটাতেই কিন্তু ওয়ান্টেড এর যে মিনিং সেই মিনিং গুলোকে বসাচ্ছি এবং দ্যাট ক্লজ ইউজ করছি। দ্যাট এর পরে যে সেন্টেন্সটা লিখছি সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে শুড ইউজ করছি। আমার এই ভিডিওর দুটো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে ওয়ান্ট ভার্বটাকে কিভাবে বিভিন্ন অর্থে তোমরা ব্যবহার করতে পারো সেইটা শেখানো, আর একটা হচ্ছে শুড এই যে মডাল ভার্ব, এই মডাল ভার্বটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাও শেখানো। তো এক্ষেত্রে আমি এই যে একটা সেন্টেন্স লিখে দিয়ে পরে আরেকটা যে সেন্টেন্স লিখছি সেটাতে আমি শুড কিভাবে ব্যবহার হয় দেখাচ্ছি। এবং এই ধরনের শুডের মানে এই ধরনের শুড ব্যবহার করে যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে, এই ধরনের সেন্টেন্স লিখলে তুমি অন্যদের থেকে একটু আলাদাভাবে সেন্টেন্স তৈরিটা তুমি বুঝছো বা জানছো বা লিখছো, এবং এতে তোমার পরীক্ষায় যেমন রাইটিং স্কিলে নম্বর বাড়াতে পারবে, তেমনি যিনি খাতা দেখবেন তারও একটা ভালো আইডিয়া তৈরি হবে তোমার সম্পর্কে। যাই হোক, পরের যে এক্সাম্পলটা লিখেছি, চেয়ারম্যান চাইলো সদস্যরা গ্রামে গ্রামে ঘুরুক। তাহলে এখানে ওই একইভাবে তোমরা এবারে নিজেরাই করতে পারবে। চেয়ারম্যান ওয়ান্টেড, বারবার এই ওয়ান্টেড কথাটাই লিখছি, ওয়ান্টেড মেম্বার্স টু মুভ ভিলেজ টু ভিলেজ, ভিলেজ টু ভিলেজ, মুভ ভিলেজ টু ভিলেজ। এটাকেই তুমি অন্যভাবে লিখলে কিভাবে লিখবে শুড ব্যবহার করে? চেয়ারম্যান ওয়ান্টেড এর পরিবর্তে কি লিখতে পারো? ইনস্ট্রাক্ট, মানে ইনস্ট্রাক্টেড, চেয়ারম্যান ইনস্ট্রাক্টেড মেম্বার দ্যাট, চেয়ারম্যান ইনস্ট্রাক্টেড দ্যাট members should move village to village, members should move। আচ্ছা, আমি এটা মুখেই বলে দিচ্ছি, এখানে জায়গার অভাবে লেখা যাচ্ছে না, যেহেতু আমাকে দুটো করে সেন্টেন্স দেখাতে হচ্ছে সেই কারণে দুটো সেন্টেন্স দেখাতে গিয়ে জায়গার শর্টেজ হয়ে যাচ্ছে। আমি মুখে বলে দিচ্ছি বারবার। চেয়ারম্যান ইনস্ট্রাক্টেড, ওয়ান্টেড এর জায়গায় আমরা কি লিখলাম? ইনস্ট্রাক্টেড, তারপরে দ্যাট, তারপরে মেম্বার্স শুড মুভ ভিলেজ টু ভিলেজ। চেয়ারম্যান চাইলো সদস্যরা গ্রামে গ্রামে ঘুরুক। পরের সেন্টেন্সে আমি আসছি, আমরা চাইলাম মন্ত্রীরা পদত্যাগ করুক। এটা এই সেন্টেন্সটার মাধ্যমে এটা চাওয়া, কিন্তু এই চাওয়াটা কি ধরনের চাওয়া? ডিম্যান্ড। তাহলে এই ডিম্যান্ডটাকে আমরা কিভাবে লিখবো? আগে প্রথমে ওয়ান দিয়ে লিখি, ভেরি সিম্পল টু রাইট। উই ওয়ান্টেড মিনিস্টার্স টু রিজাইন। We wanted ministers to resign. তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? We demanded that ministers should resign. তাহলে এতক্ষণ ধরে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম ওয়ান্ট এই শব্দটাকে কিভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। এবং ওয়ান্টকে আমি যখন সিম্পলি লিখছি যে আই ওয়ান্ট ইউ টু গো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আবার আই ওয়ান্ট ইউ টু গো, তার এর বাংলা মানেটা কি? আমি চাই তুমি যাও। এই সেন্টেন্সটাকে আমি যদি অন্যভাবে লিখতে চাই, অন্যভাবে বলতে চাই, এখানে আমি যে বক্তব্যটা দিলাম এটা আমার সাজেশন হতে পারে, এটা আমার অর্ডার হতে পারে, এটা আমার ইনস্ট্রাকশন হতে পারে। এদের মিনিং গুলো আমি লিখে দিয়েছি, সেই মিনিং ওখান থেকে দেখে নাও। তাহলে আমি ধরে নিলাম এটা আমি সাজেশন দিচ্ছি, আই ওয়ান্ট ইউ টু গো। তাহলে আমি কি বলবো? আই সাজেস্টেড দ্যাট ইউ শুড গো। মানে আই ওয়ান্ট ইউ টু গো এটা না বলে আমি কি বললাম? আই সাজেস্টেড দ্যাট ইউ শুড গো। আমি আশা করি এটাকে তোমাদের মধ্যে বোঝাতে পেরেছি। মানে আমার উদ্দেশ্য এই ভিডিও থেকে দুটো, একটা হচ্ছে স্ট্রাকচার, মানে ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে তুমি কিভাবে তোমার রাইটিং স্কিলকে সমৃদ্ধ করবে। সবসময় জেনে রাখবে
যে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, মানে বৈচিত্র্য আমাদের একটা সমৃদ্ধ করে। সো বৈচিত্র্য যত থাকবে লেখার মধ্যে তত বেশি তোমার রাইটিং ভালো হবে, তত বেশি তোমার বক্তব্যের গ্রহণযোগ্যতা আসবে। তাহলে শুধুমাত্র একটা স্ট্রাকচার শিখে সেটাকে ব্যবহার করার থেকে আরো কিছু স্ট্রাকচার যদি তোমরা শিখে নিতে পারো, সেটা তোমাদের ইংরেজি শেখার জন্য খুব দরকার এবং ইংরেজিকে সমৃদ্ধ করার জন্য, ভালো করার জন্য খুব দরকার। এখানে যে দুটো স্ট্রাকচার আমি দেখিয়েছি, ওয়ান্ট দিয়ে একটা, সেটা তোমরা সবাই পারবে। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ওয়ান্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এই গঠনটাকেই আমি অল্টারনেটিভলি কিভাবে দেখালাম, সাবজেক্ট প্লাস সাজেস্ট হতে পারে, অর্ডার হতে পারে, ইনস্ট্রাক্ট হতে পারে, ডিমান্ড হতে পারে, আমি আর বলছি না। তারপরে একটা দ্যাট বসাবে, তারপরে যে অবজেক্টটাকে ব্যবহার করেছো তার সাবজেক্ট ফর্ম, তারপরে শুড, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এই হলো আজকের এই ভিডিওর মূল কথা। এই ভিডিও থেকে যেটা আমি শেখালাম, ওয়ান্টকে বিভিন্ন অর্থে ব্যবহার এবং একই সঙ্গে শুডকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও। তাহলে সবাইকে সবাই নিশ্চয়ই ভিডিওটা থেকে উপকৃত হবে এবং উপকৃত হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে।